হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি জলেশ্বর মন্দিরে। আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে কিন্তু অনেকে এসছে। আমার ননদ, নন্দাই, শাশুড়ি, তার ননদের 2 ছেলে মেয়ে সবাই এসেছি। আর এটা শ্রাবণ মাসে এসেছি আমরা জলেশ্বর মন্দিরে তোমার বাবাকে পুজো দিতে। আর দেখো এখানে তো প্রচুর বড় মেলা হচ্ছে, প্রচুর 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 বড় মেলা হচ্ছে। তো চলো মেলাটা আমরা পরে ঘোরাচ্ছি, আগে আমরা মন্দিরে যাই, মন্দিরের ভেতরে ঢুকি আমরা। আর চলে আসো। আর দেখো এখানে দেখো, এটা দেখো তোমার পুকুর, এটা মানে এখান থেকে জল নিয়ে পুজো দেওয়া হয়। আর দেখো সূর্য দেখো ফটো তুলছে এখানে। আর আমরা মানে সবে এলাম, এই জাস্ট জাস্ট আমরা এলাম, এবার যাবো আমরা মন্দিরে। তো গাইস দেখো এখানে কিন্তু বাস বেঁধে দিয়েছে, মানে সোমবার তো প্রচুর ভিড় হয়, এখন অবশ্য ফাঁকা আছে। আমরা ফাঁকা ফাঁকা এসেছি, আমরা একদম ফার্স্ট সকালে এসেছি, এই জন্য এখন আর ভিড় নেই। তো দেখো মানে এখানে মানে রাস্তা থেকে তোমার লাইন দিয়ে বাস বেঁধে দিয়েছে, এখানে প্রচণ্ড ভিড় হয়। বোঝাই তো আজকে শ্রাবণ মাস বলে, বাবার মানে এই মাসে বাবা জন্ম হয়েছিল, বাবার মাস, তো প্রচুর ভিড় হয়। তো আমাদের মানে ভাগ্য ভালো যে আমরা সকাল সকাল চলে এসেছি, এসে এবার পুজো দেবো। আর তো মানে এখানে সাথে আরও একটু মানে এক্সাইটেড হয়ে গেলাম, এখানে মেলা হচ্ছে, বুঝতে পারছো, প্রচুর বড় মেলা হচ্ছে। তো চলো, আর সামনেই দেখতে পাচ্ছ, চলো আসো, ফাঁকা আছে, ভালো আছে। তো গাইস এই সেই দুধ পুকুর, বুঝতেই পারছো চৈত্র মাসে কিন্তু এখান থেকে তোমার শিব ঠাকুরকে তোলা হয়, মানে যারা সন্ন্যাসী করে তারাই এখানে তোমার শিব ঠাকুরকে তুলে সে ঠাকুরকে পুজো হয়। এই দুধ পুকুর এখান থেকে জল নিয়ে কিন্তু সবাই বাবার মাথায় দেয়, পুজো করে। আর এখানে দেখো যে সার আছে, এখানে মহাদেবের সার। মহাদেবের সার দেখো, খুব সুন্দর লাগে দেখতে। দেখো গলাকে ঘন্টা বাঁধা আছে, সেই নন্দী, তাই তো, নন্দী। তো গাইস চলে এসেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা মন্দিরের মানে এখানে এসে দাঁড়িয়েছি। আর তোমার তো প্রথমেই বললাম, ওখানে বাস দিয়ে পুরো তোমার রাউন্ড করে ঘিরে দিয়েছে, ওখান থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে পুরো একদম মন্দিরের ভেতরে, দেখো মন্দিরের পুরো ভেতরে পুরো রেলিং করে বাস দিয়ে পুরো ঘিরে দিয়েছে, এত পুরো মন্দির পর্যন্ত। শ্রাবণ মাসে সোমবার তো প্রচুর ভিড় হয়, সোমবারে প্রচুর প্রচুর ভিড় হয়, পা দেওয়ার জায়গা হয় না, এই জন্য বাস দিয়ে কিন্তু ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। যারা তোমার উপোস করে জল ঢালে তাদের জন্য এই লাইনটা। আর তোমার আদার্স লোক, বাকি লোকের সবাই এখানে এসে বসে, কেউ দাঁড়ায়, কেউ মানে আর মানে বুঝতেই পারছো কেমন ভিড় হয়। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে লোকটাও কম, মানে লোকজন কম আছে, কিন্তু আমার মনে হয় যে বর্ষা কমলে লোক হয়তো বাড়বে। তো গাইস একে বলে বর্ষাকাল, মানে আমরা যেই মন্দিরে ঢুকেছি আর সেই তো মানে অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। এই যে সবাই দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো। আর এই দেখো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো মন্দিরের চারিপাশটা নিয়েই মেলা হচ্ছে। এই যে আমার ছোটদা, এখানে ছোটদি, সৌরভ, সবাই এখানে ফটো তুলছে ওরা, তো ওরাও এসছে। আজকে আমরা অ্যাকচুয়ালি এসছিলাম একটু ঘুরতে এসছিলাম, আমাদের একটু সময় ছিল। তো এমন বৃষ্টি নেমেছে, ও সঙ্গে মাও আছে, মাও এসছে, এমন বৃষ্টি নেমেছে। তো আমরা এখানে মন্দিরে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু মন্দিরে কিন্তু আমরা কিন্তু এই নিয়ে আগেও একবার এসেছিলাম, এও মানে এখন আবার আসলাম। মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা কি বলবো, তাই না বলো? হ্যাঁ, মন্দিরটা খুব সুন্দর, তাই না? মন্দিরটা এমনি সুন্দরই হবে, সব মন্দিরই তো সুন্দর, একদম। ঠাকুরের স্থান, ঠাকুরের স্থান সবই ভালো, সবারই ভালো লাগার জায়গা। তোমরাও আসো, তোমাদের আসলেও ভালো লাগবে। একদম, তোমরাও আসো। আর এটা হচ্ছে সেই জলেশ্বর শিব মন্দির, এটা অ্যাকচুয়ালি জলেশ্বর ভোলা বাবার মন্দির। তো এটা কিন্তু জলেশ্বর শিব মন্দির, তোমাদের আগেও তো বললো, তো আমি একবার বলে দিলাম। চৈত্র মাসে বিশাল ভিড় হয়, বিশাল পরিমাণে। আর আমরা সে ফাঁকা ফাঁকায়, তারপরে বৃষ্টির দিন আছে, এই জন্য লোকজন কম আছে। তারপর পাশেও বিশাল পরিমাণে মেলা হচ্ছে, বিশাল বড় মেলা। আর মন্দির এখন বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে, দেখাতে পাচ্ছি না মন্দিরটা, আমি পরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো মন্দিরে পুরো সব ভিজে গেছে, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ও আর এখানে দেখো আরও সুন্দর সুন্দর, দেখো এখানে মূর্তি করা রয়েছে। তোমার তো আমি আগেও ভিডিও দিয়েছি জলেশ্বর মন্দিরের, তো আবারও এলাম। চৈত্র মাস, তোমার শ্রাবণ মাস বলে আমরা এলাম, ঘুরে গেলাম, ফাঁকা পেলাম, ঘুরে গেলাম। তার মধ্যে তো
যা যে হারে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে। আর এখানেও দেখো একটা মহাদেবের মূর্তি করা আছে, দেখো মহাদেবের মূর্তি করা আছে, খুব সুন্দর লাগছে। আর সৌরভ দেখো কি বোকা বোকা করে দাঁড়িয়ে আছে। আর দেখো তো এই দেখো কেমন সুন্দর জায়গা দেখো। আর এখানে অঝোরে দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো তোমাকে তো আমি কি তোমাদের কি দেখাতে পারছি বর্ষাটা? এই দেখো কি অঝোরে বৃষ্টি হচ্ছে গাইস, ভিজে গেছি আমি, এই দেখো কি ভিজে গেছি, অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে অঝোরে। আর চলো তোমাদের একটা জিনিস আমি দেখাই, তোমরা অনেক মন্দিরে দেখেছো, কিন্তু আমি এখানেও পুজো হয় না তখন এগুলো না বাজানো হয়, ঢাক ঢোল যে ঘন্টা, দেখেছো? এখন কিন্তু আর লোক লাগে না বাজানোর জন্য, এখন কিন্তু মেশিনের দ্বারাই কিন্তু সব কিছু বাজানো হয়, তাই না? দেখো সবাই কিন্তু বসে আছে, রেস্ট নিচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো ছোটদা ছোটদি এরাও কিন্তু এখানে ভিডিও তৈরি করছে। আর দেখতে পাচ্ছ দূর থেকে এই দেখো এই সেই অশ্বত্থ গাছ, এই গাছে কিন্তু অনেক অনেক ভাড়া বাঁধা আছে, পুরো গোড়াটা কিন্তু ভাড়া বাঁধা ভর্তি। এখানে তোমরা এক মনে যদি ভাড়া বেঁধে তোমাদের মনের বাসনা যদি বলে যদি ভাড়া বাঁধো, তাহলে কিন্তু সবটা কিন্তু সফল হয়, জানো তো? এটা আমি জানি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো মন্দিরটা দেখো বর্ষা হয়ে না পুরো মন্দিরটা ভিজে গেছে, আর স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে, স্লিপ মানে একটু ভয় রিস্কের বিষয়। আর দেখো এই দেখো জলেশ্বরের দেখেছো ওই চূড়াটা দেখা যাচ্ছে, আর দেখো জলেশ্বরের গেটটা দেখো। আমি তোমাদের